আমি ফয়সাল, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক। আমি আলোকিত সকালের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। আমরা ধরেন আজকে ওই সকালে আমাদের দুই তিনটা প্রোগ্রাম ছিল, ডিসির সাথে সাক্ষাৎ ছিল, এসপি, তারপরে সদর ইউনিয়নের সাথে। পরবর্তীতে বিকাল 4টায় আমাদের সদর সার্কেল আর চন্দ্রগঞ্জ একটা থানায় হচ্ছে এটা সমসাময়িক বিষয়ে একটা বৈঠক ছিল। আমরা মূলত ওই দিকে যাবো। পরে রফিক ভাইয়ের সাথে প্রেস ক্লাবে দেখা হওয়ার পরে বলছে যে আমিও বাড়ির দিকে যাব, তোমরা ওই দিক থেকে থানায় চলে যাও। এখানে একটা লোক বিদেশ থেকে বারবার ফোন দিচ্ছে, তাদের বাড়িতে হামলা হয়েছে, মারামারি হয়েছে, জায়গা জমি দখল করে নিয়ে গেছে, আমরা ওইভাবে ওইখান থেকে একটু ঢুকে যাব। আমরা যখন ওই দত্তপাড়া কলেজ পার হয়ে ধরেন কাঁচা রাস্তা দিয়ে পূর্ব দিকে 50 কিলোমিটার 500 মিটার হবে এরকম গেছি। যাওয়ার পরে অতর্কিতভাবে হচ্ছে কিছু লোক, দুইজন লোক আসছে, কত মুখ বেঁধে সামনে আসি, রফিক ভাই সামনে দাঁড়াইছে, আমরা পিছনে। পরে পিছন থেকে হেলমেট পরা এবং মুখ টুক পরা আরও কয়েকজন আসছে, আসি বললো যে আপনারা কই যান, আমরা একটু সামনে যাই। সামনে যায় না, এটা ওদের জায়গা জমির বিষয়, আগে এরা দল করে রাখছে, এখন এরা দখল করে রাখছে, এইগুলো বলি টলি আপনারা যায়েন না। পরে বললো যে আমরা তো কারো পক্ষে না, আমরা তো নিরপেক্ষ, আমরা দুই পক্ষের কথা বলবো, আমরা সঠিক যেটা করবো, অথবা আমরা শুনে চলে যাব। এই কথা বলতে না বলতে এরা সামনে দিয়ে আসে, বাঁশ দিয়ে রফিক বাড়ি বাড়ি দিছে, বাড়ি দিয়ে গাড়ি টাড়ি পিছনতে আসি, ওরা কাউকে চিহ্নিত করতে পারছেন কিনা? আমার আর নীরব বাইরে হচ্ছে শর্ট পিস্তল দিয়ে ঠেকা ধরে রাখছে। এক পর্যায়ে হচ্ছে ওনারা পড়ে যাওয়ার পরে আমরা মারার পরে বলছে যে আরে গুলি করে দে, রফিক বাড়ি গুলি করে দে। ওরা গুলি করতে যায়, গুলি করছে, পায়ে লাগে নাই। পরবর্তীতে আরেকটা গুলি করছিল, গুলি করতে যায় গুলি মানে পড়ে গেছে, পড়ে পরে গুলি আসি একটা আমার কানে লাগছে, আর 5টা হচ্ছে আমার পায়ে লাগছে। এখানে এখনও একটা গুলি আমার পায়ের ভিতরে আছে, এক্সরে করে দেখা গেছে। এই কানে আছে একটা গুলি, আমার এক্সরেতে দেখা গেল পায়ে 5টা আছে। পরবর্তীতে আমাদেরকে পরবর্তীতে আপনি এই বিষয়ে কী চাচ্ছেন? আমরা সুস্থ তদন্ত চাচ্ছি। আমরা এই সন্ত্রাসীদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতা আনার প্রয়োজন। যদি সাংবাদিকরা এদেশে নিরাপদ না হয় দিন দুপুরে বিকাল 4টা বাজে, তাহলে এদেশের সাধারণ মানুষ কোথায় যাবে? এই জন্য আমরা চাই, প্রশাসন চাইলে যে কোনো কিছু সম্ভব, যত দ্রুত সম্ভব এদেরকে আইনের আওতায় আনতে হবে, এদের বিচার নিশ্চিত করতে হবে, এদের থেকে এই যে অস্ত্রগুলো এগুলো উদ্ধার করতে। এদের কাউকে চিহ্নিত করতে পারছি? আমরা এদের কাউকে চিনি নাই, আমরা সবাই মুখোশ করাচ্ছি।